ভালোবাসা ছিল না, কিন্তু সন্দেহ ছিল। তাই ইনবক্স দিলাম, একটু চ্যাটিং করে দেখলাম এই ভেবে হয়তো মানুষটা ভালো। সে বলল, দেখেন ভাই, আমার ভিতর কোনো ঝামেলা নাই, রিভিউ চাইলে স্ক্রিনশট আছে। আমি বললাম আমারও আছে। আমিও আনলাম ২টি স্ক্রিনশট, তুলে দিলাম সামনে। ভাইটা চুপ, ১ সেকেন্ড ২ সেকেন্ড, তারপরই পটাপট ব্লক। যেন কোনো প্রেমিক ধরা খেয়ে গেল গার্লফ্রেন্ডের সামনে। কিন্তু ভাই, এটা কোনো প্রেমের গল্প না, এটা প্রতারণার পর্ব ২। প্রথম পর্বে তুলে ধরেছিলাম একজন প্রোডাক্ট বিক্রির নামে প্রতারক, আর এই পর্বে তুলে ধরলাম সিমের প্যাকেজ বিক্রির নামে এক প্রতারক। নিজের পাঠানো স্ক্রিনশট দিয়ে যখন ধরা খেল তখন বুঝে গেলাম ভাইয়ের রিভিউ না, ভাইয়ের রিভেঞ্জ দরকার। তো বন্ধুরা, এই ছিল আজকের নাটকীয় সংলাপ, কিন্তু একদম রিয়েল পর্ব। ধর্মধারী বাটপার পর্ব ২। ভালোবাসা না থাকলেও সন্দেহ থাকলে ইনবক্স করেন, কিন্তু টাকা পাঠানোর আগে একটু চোখ কান খোলা রাখেন, কারণ প্রতারক এখন শুধু টাকা নয়, আপনার বিশ্বাসও চুরি করে নেয়। প্রেমে বলক খেলে ব্যথা লাগে, কিন্তু প্রতারকের বলক খেলে টাকা যায়। সাবধান বন্ধু, বিশ্বাস করেন বুদ্ধি দিয়ে, দাড়ি টুপি ডেকে নয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধানে পেমেন্ট করবেন, দেখে শুনে, একবার নয় ৭ বার ভাবেন, তারপর পেমেন্ট করেন। পেমেন্ট করে ব্লক খেয়ে স্ট্যাটাস দিবেন, এক প্রতারক আমাকে বাঁশ দিয়েছে। না ভাই, আপনার বাঁশ আপনার নিজেই দেন। সাবধান। লাইক, কমেন্ট কিছুই চাই না, শুধু একটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যেরা প্রতারণার হাত থেকে বেঁচে থাকতে পারে। সবাইকে ধন্যবাদ।